তো হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আসানসোলে ঘাগরবুড়ি চণ্ডীমাতা মন্দির। এই মন্দিরে আসতে হলে তোমাদেরকে আসানসোল স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে অটো করে এই মন্দিরে তোমরা আসতে পারবে এবং অটো ভাড়া 20 টাকা নেবে। আসানসোল স্টেশন থেকে আসতে সময় লাগে 20 মিনিট। আর যদি তোমরা 4 চাকা বা 2 চাকায় আসো তাহলে এখানে গাড়ি পার্কিং করার জায়গাও পেয়ে যাবে দুদিকে। এই যে দেখতে পাচ্ছ, এই তোরণটা পেরিয়ে কিছু দূর হাঁটলেই মায়ের মন্দিরে পৌঁছে যাবে। ঘাগরবুড়ি মায়ের এই মন্দিরটি সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে। এই মন্দিরটিতে বিয়েও দেওয়া হয়। তোমরা এখানে রান্না করার ব্যবস্থাও পেয়ে যাবে। রাস্তার দুপাশে পুজোর সামগ্রীর অনেক দোকান রয়েছে, এখান থেকে তোমরা পুজোর জিনিস নিয়ে নিতে পারবে। এই দোকানগুলিতে পুজোর ডালা শুরু হয় 21 টাকা থেকে, এরপর তোমরা যত বাড়াতে পারবে। আর মাকে দেওয়ার জন্য শাড়িও রয়েছে দোকানগুলিতে, যেগুলির দাম 100 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবে। এই হলো সেই ঘাগরবুড়ি মায়ের মন্দির। এই মন্দিরটি 1620 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানকার সবাই এটা বিশ্বাস করেন যে এই ঘাগরবুড়ি দেবী চণ্ডীর অবতার। প্রতি বছর পয়লা মাঘ মাসে বাৎসরিক পুজো হয় এবং সেই উপলক্ষে বিশাল মেলাও হয় এখানে রয়েছে একটি মনস্কামনা বৃক্ষ। এই বৃক্ষটিতে আগত ভক্তরা নিজেদের মনস্কামনা জানিয়ে একটি করে ঢিল ও চুনরি বেঁধে যান। লোকমুখে শোনা এই মা নাকি খুবই জাগ্রত, ভক্তরা কিছু চাইলে মা মনস্কামনা অবশ্যই পূরণ করেন। এই দেখো, দিদিটি তার মনস্কামনা পূরণার্থে চুনরি বাঁধছে। এবার চলো মায়ের দর্শন করে নিই। আজ থেকে প্রায় 550 বছর আগে কাঙালিচরণ নামের এক ব্রাহ্মণ পুজো করে ফেরার পথে মায়ের দর্শন লাভ করেন এবং মায়ের আদেশে মা ঘাগরবুড়িকে এখানে প্রতিষ্ঠা করেন। মায়ের এই বেদিতে মাঝখানে রয়েছেন মা ঘাগরবুড়ি, বাঁ দিকে রয়েছেন মা অন্নপূর্ণা এবং ডান দিকে রয়েছেন পঞ্চানন মহাদেব। আগে একটা গাছের নিচে পুজো শুরু হয় এবং দেবীর মাহাত্ম্য প্রচারের পর আজ এই রূপ নিয়েছে, বড় মন্দির চত্বর হয়েছে। কিন্তু এখনও মায়ের মাথার ওপরে কিন্তু ছাদ নেই। তোমরা এখানে এলে সেটা দেখতে পাবে। এখানে বলিও দেওয়া হয়, পাশে বলির জায়গাও রয়েছে। মায়ের এই মন্দিরে একটা জিনিস কিন্তু ভালো, সবাইকে আলাদা করে কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া করানো হয়। তো কমেন্টে সবাই একবার জয় মা ঘাগরবুড়ি লিখে দাও। এবারে আমরা চলে এসেছি যিনি মাকে প্রতিষ্ঠা করেছেন ওনার বংশধরদের সমাধিস্থলে। এনারা সবাই ওনার বংশধর। এর পাশেই রয়েছে শ্রীরামের মন্দির, তো সেটাও দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ, তোমরা এখানে এলে এই মন্দিরটাকেও দর্শন করে নিতে পারো। এই মন্দিরের পাশেই রয়েছে নুনিয়া নামে একটা নদী। শুনেছি এই নদীটিতে নাকি প্রচুর ফেনা হয়, তাই আমিও ভাবলাম একবার দেখে আসি। তো তোমাদেরকেও দেখাবো, চলো। আরও সামনে যাই, দেখতেই পাচ্ছ, তবে খুব সাবধান। এখানে কিন্তু অনেকে মারা গেছে, একবার স্লিপ কেটে নিচে পড়লে রক্ষা থাকবে না। আর সত্যি বলতে প্রচুর নোংরা জল, খুবই নোংরা জল। কত আবর্জনা দেখো, মনে হচ্ছে নদীকে বিষ খাইয়ে মুখ দিয়ে ফেনা বার করছে, এমন অবস্থা। সত্যি আমরা কত বাজে লোক। তবে এই ফেনাটিকে দেখে আমার খুব ভালো লাগলো সত্যি। আমি কোনোদিনই এরকম দেখিনি, একসাথে এতটা ফেনা। তবে খারাপও লাগছিল, যা তা নোংরা হয়েছিল মন্দিরের পাশে। সত্যি এটা ভাবা যায় না, মন্দির কর্তৃপক্ষকে এগুলো পরিষ্কার করা দরকার। তো চলো এবার ফিরে যাওয়া যাক। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।